আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখব Adobe Photoshop দিয়ে কিভাবে আমরা প্যান টুলের মাধ্যমে যে কোনো ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদেরকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। যেমন আমরা যখন ছবিতে কাজ করব বা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, তখন আমাদের ছবির জুম যতটুকু সম্ভব হয় আমরা বাড়িয়ে নিব। কারণ যখন আপনি জুম বাড়িয়ে ছবির ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবেন বা ছবিটাকে সিলেক্ট করবেন, তখন আপনি অ্যাকুরেটলি সিলেক্ট করতে পারবেন। আর আমরা ছবির কাজটা করবো প্যান টুল দিয়ে। তো আমরা এখান থেকে প্যান টুলটা নিয়ে নিব, অথবা কিবোর্ড থেকে পি চাপলেও হবে। এবং উপরে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এখানে বেসিক্যালি দুইটা অপশন, একটা হচ্ছে শেপ লেয়ার, একটা হচ্ছে প্যাথ মুড। তো আমরা এখান থেকে কি করব, প্যাথ মুডটাকে সিলেক্ট রাখবো। সিলেক্ট রেখে আমরা ছবির জুমটা একটু বাড়িয়ে নিচ্ছি। ওকে, তো এখন আমরা প্যান টুলটা নিয়ে আমরা একটু সিলেক্ট করবো ছবির নিচে থেকে। যে আমি দেখতে পাচ্ছেন ক্লিক করলাম, এই যে ক্লিক করে করে আমরা এইভাবে ছবিটাকে সিলেক্ট করে নিচ্ছি। আর যদি আপনাদের এরকম পড়ে যায়, যেমন ধরেন আমার এখানে চলে আসে, তো আমরা এটাকে ইয়ে করার জন্য কন্ট্রোল জেড, ফটোশপের আপডেট ভার্সন কন্ট্রোল জেড, এবং ফটোশপের যে ব্যাকডেটেড ভার্সন আছে, ব্যাকডেটেড ভার্সন কন্ট্রোল অল্টার জেড দিয়ে আমরা সহজভাবে ব্যাকে আসতে পারবো। তো ওকে, তো আমরা এভাবে সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটু রাউন্ড করা। তো আমাদের রাউন্ডটাকে সিলেক্ট করার জন্য আমরা কি করব, যতটুকু আমাদের রাউন্ড করতে হবে। তো ধরুন আমি এখান থেকে এতটুকু রাউন্ড করব। তো আমি এখান থেকে এইভাবে দেখেন মাউসটাকে ক্লিক করে ধরে একটু ঘুরালে দেখতে পাচ্ছেন এভাবে করলে এটা কার্ভ হবে। তো আমি এটাকে একটু কার্ভ করে নিলাম। এখন আমাদের যে ছবির বাড়তি অংশ যেটা আছে, আমি একটু জুমটা বাড়িয়ে নিচ্ছি। আপনি যদি এই পর্যায়ে ছবির জুম বাড়াতে চান, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে প্লাস চিহ্ন যেটা আছে এটা চাপবেন, অথবা অল্টার চেপে ধরে মাউসের যে হুইল বাটন যেটা আছে ওটা ঘোরাবেন, তাহলে ছবির জুম বাড়বে। এবং ছবিটাকে যদি আমরা লাড়াচাড়া করতে চাই, সেক্ষেত্রে স্পেস চেপে ধরবো। স্পেস চেপে ধরলে আমাদের একটি হ্যান্ড টুল আসবে। হ্যান্ড টুলের মাধ্যমে আমরা ছবিটাকে আমাদের পছন্দ অনুযায়ী উপর থেকে নিচে বা দিচ্ছে দিক লাড়াচাড়া করতে পারবো। তো এই যে বাড়তি অংশটা আমরা এখান থেকে অল্টার চাপ দিয়ে ধরে কেটে দিলাম। এবং আমরা এখান থেকে আর একটু রাউন্ড আছে, আমরা এখানে ক্লিক করে ধরে এভাবে এটাকে রাউন্ড করে দিলাম। এবং আমাদের এই বাড়তি অংশটা কাটার জন্য অল্টার বাটন প্রেস করে ধরে এই পয়েন্টারটাতে একটা ক্লিক করলে হবে। তারপর আমরা এখান থেকে এতটুকু একটু কার্ভ করব, এই যে নিয়ে নিলাম বাড়তি অংশ কাটার জন্য অল্ট। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সম্পূর্ণটা ছবিটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা কি করব, এই যে আমাদের স্টার্টিং পয়েন্টার, এইটার সাথে মিলাবো আমরা এই যে পিছন থেকে আমাদের ক্যানভাসের বাইরে থেকে এভাবে ক্লিক করে ধরে ধরে এভাবে আমরা এভাবে ধরে ধরে এভাবে আমাদের এই স্টার্টিং পয়েন্টের সাথে আমরা মিলাই দিব। এভাবে মিলাই দিলাম। এখন আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা সিলেক্ট করেছি। তো সিলেক্ট করার পর আমাদের একটা কাজ করতে হবে, এটাকে সিলেকশনের মধ্যে নিয়ে আসতে হবে। তো সিলেকশনের মধ্যে নিয়ে আসার জন্য আমরা এই ছবিটার ভিতরে যে কোনো জায়গায় রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে আমাদের এখানে একটা অপশন পাবো আমরা, মেক সিলেকশন, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার চাপলেও সিলেকশন হবে। তো আমরা এখানে রাইট ক্লিক করে মেক সিলেকশন এই অপশনটাতে ক্লিক করে দিব। আর চাইলে এখানে হালকা একটু ফেদার দিয়ে দেওয়া যায়। ফেদারটা দিলেও হবে কি, আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে ছবিটা একদম পারফেক্টলি মিলে যাবে। তো আমরা এখানে ছবির রেজলিউশন যেহেতু কম, আমরা এখানে ফেদার 1 দিয়ে দিতে পারি। তো ফেদার 1 দিয়ে দিলাম। আর ফেদারটা দিবেন ছবির ব্যাকগ্রাউন্ড, ছবির রেজলিউশন অনুযায়ী ফেদারটা দিবেন। তো আমরা এখান থেকে ফেদার 1 রেখে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার ফলে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু একটা সিলেকশনে চলে আসছে। তো এখন আমরা একটাতে যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমাদের এখানে যে কালার অপশনটা দেখতে পাচ্ছেন, এই কালার অপশন থেকে এখানে একটা ক্লিক করলো। এখানে দেখতে পাচ্ছেন দুইটা কালার, একটা ফোরগ্রাউন্ড কালার এবং একটা ব্যাকগ্রাউন্ড কালার। নিচেরটা ব্যাকগ্রাউন্ড, উপরটা ফোরগ্রাউন্ড। যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, আমরা ব্যাকগ্রাউন্ড কালারটার উপর একটা ক্লিক করলাম। ক্লিক করে ধরে আমরা যে কোনো একটা কালার সিলেক্ট করে দিব এখান থেকে। তো আমরা এখান থেকে এই কালারটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে জাস্ট আমরা ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এখন আমরা ব্যাকগ্রাউন্ডে কালার অ্যাপ্লাই করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ব্যাক স্পেস প্রেস করব। কন্ট্রোল চেপে ধরে ব্যাক স্পেস প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন আমাদের যে সিলেকশনটা চলতেছে এখানে, এই সিলেকশনটাকে রিমুভ করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করতে হবে। কন্ট্রোল ডি প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটার সিলেকশনটা ডিসিলেক্ট হয়ে গেছে। এখন যদি আপনি এই অবস্থাতে ছবিটাকে যদি পাসপোর্ট সাইজে করতে চান, সেক্ষেত্রে আমাদেরকে সিম্পল ভাবে ক্রপ টুলটা নিতে হবে। ক্রপ টুল নিয়ে এখানে আমরা দিয়ে দিব 1.5 ইঞ্চি আই এন, এবং হাইট দিয়ে দিব 2 ইঞ্চি 2 আই এন, এবং রেজুলেশন দিতে হবে আমাদের এখানে 300 দিয়ে আমরা জাস্ট উপর থেকে ধরে এভাবে ক্রপ করে ছবিটাকে সেন্টার পজিশনে করে এভাবে মিলিয়ে দিব। ওকে, এতটুকু সিলেকশন করার পর আমরা জাস্ট এখান থেকে এই অ্যাপ্লাই বাটনটাতে ক্লিক করে দিব।
তো দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু পাসপোর্ট সাইজের একটা ছবি আমাদের তো এইভাবে হচ্ছে আমরা আমাদের যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড প্যান টুলের মাধ্যমে খুব সহজভাবে রিমুভ করতে পারবো। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।